এরাও শত্রু, মুখোশের আড়ালে। কংগ্রাচুলেশন। আগে একথা আমি কাউকে বলিনি, তোমাকেই বলছি। আমি এইবারই আমার শেষ এই মন্ত্রিসভায় থাকা। সিএম এর পদ আঁকড়ে বসে থাকা এ বয়সে আর মানায় না। তবে আমি যাবার আগে এই মন্ত্রিসভাকে সম্পূর্ণভাবে আগাছা মুক্ত করে যেতে চাই, আর সেজন্য তোমার সাহায্য চাই। তুমি যা করছো কোনো অবস্থাতেই তা যেন বন্ধ না হয়। আপনি চলে গেলে কি করে হবে? আপনার দায়িত্ব কে সামলাবে? কেউ না কেউ তো সামলাবেই অমিত। আর আমার নজরে একজন আছে, দেখি একটু ভেবে তাকে রাজি করাতে পারলে তার থেকে ভালো আর কিছু হবে না অমিত। বৌদি, তুমি আমায় ডেকেছো? দেখেছি। বাবা জন্মদিন করছো তোমরা, সারপ্রাইজ পার্টি দিচ্ছ। তা বাবার সাথে সাথে বাড়ির আর সবাইকেও সারপ্রাইজ দিচ্ছ? না না, তা কেন? তাহলে আমরা কিছু জানলাম না কেন? আমরা কেন অন্ধকারের মধ্যে আছি? বৌদি, আমি তো মেজ বৌদিকে বলেছিলাম তোমাকে বলে দিতে, কিন্তু তুমি যে জানো না ও বলেনি সেটা তো জানতাম না। তুই কোথায়? থানায় ফোন করে জানলাম তুই থানায় যাসনি এখনো। হ্যাঁ, আমি তো থানায় যাইনি তো, আমি তো বাজারে। বাজারে? তুই আবার কবে থেকে বাজার করছিস? আজ থেকে মানে কি ওই আজকেই এসেছিলাম। নন্দিনীর হুকুম যে তোর বাজার থেকে ওই বড় কই আর ডিম ভরা পাশে নিয়ে যেতে হবে। আপনি তো বাজারে গিয়ে ডিম ভরা পাশে কিনছেন, কিন্তু আমার জেলে ভরা আসামির কি হবে? তাকে কখন কোর্টে নিয়ে যাওয়া হবে? আরে আমি তো হাজাকে বলে দিয়েছি, ও হয়তো এখনো পৌঁছেই গেছে। দেখ, ও হাজরা যাচ্ছে, তাহলে ঠিক আছে। শোন, তুই তাড়াতাড়ি কোর্টে পৌঁছো। হ্যাঁ হ্যাঁ, পৌঁছচ্ছি। চন্দন, তোকে আর কোর্টে যেতে হবে না। তোর জামাইবাবু টিকিট পাঠিয়েছে ওপরে যাওয়ার। এখনো বেশি আছে, হাসপাতাল নিয়ে যেতে হবে। কুইক, গাড়ি ফাস্ট। হাসপাতাল নিয়ে যাও, ব্যবস্থা করতে হবে। এখানে অনেক লোকজন রয়েছে তো, রিঙ্কুর পড়ার খুব অসুবিধা হচ্ছে। ও কিছুতেই পড়ায় মন বসাতে পারছে না, তাই বলছে যে একটু বাড়িতে গিয়ে একবারে পরীক্ষা দিয়ে চলে আসবে। আসলে পরমা যখন আপনাকে কয়েকদিন ওর বাড়িতে নিয়ে গিয়ে রাখতে চাইছে, তখন আপনি যদি না যান তাহলে ওর মনে তো খুব আঘাত লাগবে, তাই না বাবা? এরাও শত্রু, মুখোশের আড়ালে।